Hey guys, welcome back to a new video. I'm Chayan, a first professional MBBS student from North Bengal Medical College and Hospital, Sushrutnagar, Darjeeling. তো আজ আমার ভিডিওটা নিট 2020 অ্যাসপিরেন্টদের জন্য, যারা ধরো এবছর গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএস এর মধ্যে চান্স পেয়ে যাবে, এবং তার সাথে নিট 2021 অ্যাসপিরেন্টদের জন্য, যারা ধরো নিট 2020 তে কিছু নাম্বারের জন্য হয়তো এমবিবিএস এর চান্স পাবে না, তার জন্য তারা কি করছে, পার্সিয়াল ড্রপ নিচ্ছে। অর্থাৎ বিডিএস এ ভর্তি হয়ে গিয়ে এক বছর তো না, 6 মাস বাকি আছে, তো 6 মাস এমবিবিএস এর জন্য আবার প্রিপারেশন নিচ্ছে, মানে নিটের জন্য আরেকবার প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা অনেকেই আছো যারা ধরো এই 1 লাখ টাকার বন্ডের ব্যাপারটা জানো না, বা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো ইনস্টাগ্রামে বলো বা তোমার ইউটিউবের কমেন্ট সেকশনে বলো, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো এই সমস্ত কোয়েশ্চেন, যে দাদা এরকম যে 1 লাখ টাকার বন্ড যেটা আছে সেই ব্যাপারটা কি, সবাইকে কি এই জিনিসটা করাতে হবে? 1 লাখ টাকার বন্ডটা কি সবাইকে করাতে হবে? এই জিনিসটা কেন লাগে? 1 লাখ টাকার বন্ডটা কেন লাগে? কখন এবং কোথায় টাকাটা জমা দিতে হবে? অর্থাৎ 1 লাখ টাকাটা আমাকে কোথায় জমা দিতে হবে সেই জিনিসটা, বন্ডে আমাকে কি লিখতে হবে সেই জিনিসটা, বন্ডটাকে কোথায় জমা দিতে হবে, বন্ডটা যে তোমরা করালে বন্ডটাকে তোমাদের কোথায় জমা দিতে হবে সেই জিনিসটা, এই সমস্ত কিছু নিয়ে আমি আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো। এবং তার সাথে আমার নিজের যেটা লেগেছিল 2019 সালে, যেটা আমার নিজের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সাথে যে চুক্তিটা হয়েছিল বা বন্ডটা হয়েছিল, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আর তার সাথে 2021 স্টুডেন্টদের জন্য এটা কেন ইম্পর্টেন্ট। তো আশা করছি এই সমস্ত ডাউটস যেগুলো তোমাদের আছে, এগুলো তোমাদের এই ভিডিওটা দেখার পরে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখা যাক ভিডিওটা। তো সবার প্রথম কোশ্চেন যেটা আসছে, 1 লাখ টাকার বন্ডের ব্যাপারটা কি। দেখো, তোমাদের যে স্টেট কোটা কাউন্সিলিং এর সময় তোমাদের ধরো সবার ফার্স্ট আসছে রেজিস্ট্রেশন, দেন তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, দেন তোমাদের হবে স্টেট র্যাঙ্ক রিলিজ, দেন তোমাদের কলেজ থেকে অ্যালটমেন্ট লেটার আসবে, তারপর ওই অ্যালটমেন্ট লেটারটা নিয়ে তোমাদের কলেজে রিপোর্ট করতে হবে। তো এই রিপোর্ট করার সময় তোমাদের কলেজের সাথে এই 1 লাখ টাকার বন্ডটা হয় মেনলি। ঠিক আছে, নোটারি করে নিতে হয়, ওটা কোর্ট থেকে এফিডেভিট করিয়ে আনতে হয়। ঠিক আছে, তো সেকেন্ড তারপরে আসছে যে সবাইকে কি এটা করাতে হবে? হ্যাঁ, সবাইকেই করাতে হবে, যারা যারা চান্স পাবে এবছর। ঠিক আছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজে যারা যারা এবছর চান্স পাবে, তাদের সবাইকে তোমাদের এই কলেজের সাথে এই চুক্তিটা হয়ে যাবে, সেটা এমবিবিএস হোক বা বিডিএস হোক, তাদের সবাইরই এই কলেজের সাথে 1 লাখ টাকার বন্ড বা চুক্তিটা হয়ে যাবে। ঠিক আছে, কেন লাগে বলতে দেখো, তোমরা সরকার যে ধরো সরকারের মধ্যে এই যে ধরো সিট যেটা আছে এমবিবিএস বা বিডিএস এর যে সিট আছে, সেটা কিন্তু লিমিটেড। ঠিক আছে, এবারে কারোর ধরো এটা ইচ্ছে হলো 2-3 বছর পরে যে আমি এমবিবিএস বা বিডিএস পড়বো না, আমি অন্য কোনো স্ট্রিমে যাবো। ঠিক আছে, আমি অন্য কোনো, আমার ভালো লাগছে না এমবিবিএস পড়তে বা বিডিএস পড়তে ভালো লাগছে না, আমি অন্য কোনো স্ট্রিমে যাবো। তো সেক্ষেত্রে সে কিন্তু এমনি চলে যেতে পারতো, তাহলে কিন্তু সরকারের কি লস হতো? সরকারের তরফ থেকে তাহলে একটা ডাক্তার কিন্তু কমে গেল। সো দ্যাটস ওয়াই সরকার কলেজের সাথে এই চুক্তিটা, মানে কি কলেজের সাথে স্টুডেন্টদের এই চুক্তিটা করাতে বাধ্য করছে, যাতে ছেলেরা মানে এমনি যেন কোনো কলেজের সিট ছেড়ে এমনি যেন ছেড়ে চলে না যায়। ঠিক আছে, ওটা তোমাদের দেখো, যদি কেউ চলে যেতে চায়, ঠিক আছে, ধরো কেউ ধরো 2-3 বছর পড়ার পরে কেউ ধরো চলে যেতে চাইলো অন্য কোনো স্ট্রিমে, ঠিক আছে, ধরো সে ইউপিএসসি দেবে। ঠিক আছে, তো ইউপিএসসি দেওয়ার সময়ও ওখানে তো তোমাদের ডকুমেন্টস লাগবে, তোমাদের ধরো যেগুলো তোমাদের এইচএস এর মার্কশিট বা ওগুলো তো তোমাদের লাগবে, ফর্ম ফিল আপের সময়ও তো অ্যাটলিস্ট লাগবে জিনিসগুলো। তো ওই ফর্মগুলো কিন্তু যখন তোমরা ভর্তি হবে তখন কিন্তু কলেজ নিজের কাছে রেখে দেয়। ঠিক আছে, এবারে যখন তোমরা পরবর্তীকালে ধরো তোমরা ছেড়ে চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছো, তো তোমরা কলেজের সাথে যোগাযোগ করলে, তখন তোমরা কলেজের কাছে ওইগুলো চাইলে যে আমার যে ডকুমেন্টস যেগুলো কলেজের কাছে আছে সেগুলো আমাকে ফেরত দেওয়া হোক, তখন তোমাকে কলেজ ওইটা দেখাবে যে দেখো এই বন্ড হয়েছিল আমাদের সাথে, তোমার 1 লাখ টাকা দাও, দিলে আমি তোমাকে এগুলো দিয়ে দেবো। ঠিক আছে, ব্যাপারটা এইটা, এছাড়া আর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো তোমাদের যেটা মনে কোয়েশ্চেন ছিল যে টাকাটা কোথায় জমা দিতে হবে, 1 লাখ টাকাটা কখন লাগবে, আমাকে কি এক্ষুনি জমা দিতে হবে 1 লাখ টাকাটা? না, তোমাদের মানে স্পষ্টভাবে বলে দিচ্ছি আমি, 1 লাখ টাকা তোমাদের জমা দিতে লাগবে না। ঠিক আছে, জাস্ট এটা বন্ড হচ্ছে, যদি তোমরা পরবর্তীকালে সিট ছেড়ে চলে যাও তাহলে তখন 1 লাখ টাকাটা লাগবে। ঠিক আছে, আদারওয়াইজ 1 লাখ টাকাটা লাগে না। এবারে আসছি আমি 2021 স্টুডেন্টদের জন্য, যারা ধরো এবছর কিছু নাম্বারের জন্য ধরো যাদের এমবিবিএস হচ্ছে না, সো তারা বিডিএস বলো বা বিএমএস বিএইচএমএস এই সমস্ত স্ট্রিমে ভর্তি হয়ে যাচ্ছ, এবং তারপরে তোমরা আরেক বছর তো না, 6 মাস তোমরা নিটের জন্য দেখতে চাইছো, যে 6 মাস পরে আমি নিটটা আরেকবার দেবো, আমি যদি ক্র্যাক করতে পারি, ঠিক আছে, যদি আমি এমবিবিএস এর চান্স পেয়ে যাই, তো তোমরা একটা কি বলতো ব্যাকআপ প্ল্যান রেখে দিচ্ছ নিজের কাছে, যে যদি ওদিকে না হয়, পরের 6 মাস পরে যদি না হয়, তাহলে আমি বিডিএসটা কন্টিনিউ করবো বা বিএমএস বিএইচএমএস আমি কন্টিনিউ করবো। তো তোমাদের জন্য বলছি, তোমরা যদি পরের বছর নিট পেয়ে যাও, ঠিক আছে, সাপোজ তোমরা নিট পেয়ে গেলে, তাহলে তোমাদের কলেজকে ওই 1 লাখ টাকাটা জমা দিতে হবে, মানে যে বিডিএস কলেজে যেটা তুমি ভর্তি হয়েছো সেই কলেজে তোমাকে 1 লাখ টাকা জমা দিতে হবে, দিয়ে তোমাকে নিজের যে ডকুমেন্টস কলেজ যে নিজের কাছে রেখে দিয়েছিল, ধরো তোমাদের এইচএস এর যেটা মার্কশিট বলতে পারো বা মাধ্যমিকের মার্কশিট, এই সমস্ত যে সমস্ত ডকুমেন্ট ওরা রেখে দেবে, ওগুলো কলেজের কাছ থেকে নিতে হবে, ওই নেওয়ার জন্য তোমাকে ওখানে 1 লাখ টাকাটা জমা দিতে হবে। ঠিক আছে, তো
এটা গেল তোমাদের এই যে তোমাদের যারা 2021-এ যারা পার্সিয়াল ড্রপ নিচ্ছে তাদের যে ডাউটটা ছিল কখন লাগবে, এটা গেল তোমাদের কখন লাগবে ব্যাপারটা, ঠিক আছে। তো তোমাদের আশা করছি এই ডাউটটা ক্লিয়ার হয়ে গেল। দেন তোমাদের যেটা আসছি বন্ডে কী কী লিখতে হবে। তো দেখো এখানে যেটা আছে এটা মেনলি এমবিবিএস বা বিডিএস এর জন্য, বিএমএস বা বিএইচএমএস এর জন্য যেটা তোমাদের বলছিলাম তোমাদের আলাদা হয়, ঠিক আছে, সেটা তোমরা দেখে নিও। এখানে মেনলি এমবিবিএস আর বিডিএস এর জন্য মেনলি দেখাচ্ছি আমি এখানে এক্সিকিউশন অফ বন্ড বাই দ্য ক্যান্ডিডেট ফর এমবিবিএস বা বিডিএস ডিগ্রি সিট অ্যাট দিস মেডিকেল বা ডেন্টাল কলেজ। এখানে তোমরা যে মেডিকেল কলেজ থেকে তোমাদের অ্যালটমেন্ট লেটার আসবে সেই মেডিকেল কলেজের নামটা লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে লেখা আছে তোমার নাম লিখতে হবে, তোমার বাবার নাম লিখতে হবে, তারপরে অ্যাড্রেস, পিনকোড, ডিস্ট্রিক্ট, তারপরে দেখো কলেজের নাম, তারপরে লেখা আছে ডু হেয়ার বাই অ্যাফার্ম অ্যান্ড সলেমনি ডিক্লেয়ার দ্যাট আই শ্যাল ডিপোজিট এ সাম অফ rupees 1 lakh only as prescribed by the government in pursuance of geo number this if I resign and discontinue the course before completion of tenure of the course. Moreover, it shall be obligatory on my part to observe or perform all the terms and conditions prescribed by the government for the aforesaid purpose. Original documents which are in the custody of this medical college or dental college will not be returned to me unless and until I pay the penalty of rupees 1 lakh only to the authority of this medical college, ঠিক আছে। তো যেটা তোমাদের বললাম ওরা নিজেদের কাছে তোমার ডকুমেন্টটা রেখে দেবে, তোমরা 1 লাখ টাকা দিলে, ঠিক আছে। তোমরা যদি কোর্স কমপ্লিট হওয়ার আগে জন্য তোমরা যদি বের হতে চাও তাহলে তোমাদের 1 লাখ টাকা দিয়ে তোমার ডকুমেন্টসগুলো নিতে হবে, এইটাই গোটা বন্ডে লেখা থাকবে, ঠিক আছে। তারপরে দেখো এখানটায় লেখা আছে দ্য বন্ড ইজ ইম্পোজড অ্যাজ দেয়ার উইল বি নো ফার্দার প্রভিশন অন বিহাফ অফ দ্য মেডিকেল কাউন্সিলিং কমিটি of WBUHS to allot another candidate for the same seat in the next rounds of the counseling, ঠিক আছে। যেটা তোমাদের বললাম যেহেতু ওদের একটা সিট লস যাচ্ছে, ঠিক আছে, যেহেতু ওরা তোমার জায়গায় অন্য একটা স্টুডেন্টকে নিতে পারতো, তো সেহেতু ওরা তোমাদের কাছ থেকে 1 লাখ টাকাটা নিচ্ছে, ঠিক আছে। তারপর দেখো তোমার নাম, তোমার সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ডেট, প্লেস, সিগনেচার অফ দ্য উইটনেস। এখানে তোমার গার্জেনের সাথে, ধরো তুমি কারোর সাথে গেছো, তোমার বাবা হতে পারে বা মা হতে পারে, ঠিক আছে, তার সাথে আরেকজনকে নিয়ে যাও, সে যে কেউ হতে পারে, সে ধরো তার সাথে যাতে তুমি পরে কন্ট্যাক্ট করতে পারো, তোমার গার্জেন ছাড়া বাকি কেউ, ধরো তোমার কাকু কাকিমা হতে পারে বা মামা মামিমা হতে পারে, যে কেউ হতে পারে তিনি, ঠিক আছে। তারপরে নেম অফ দ্য উইটনেস, সিগনেচারের পরে নেম অফ দ্য উইটনেস, ডেট অ্যান্ড প্লেস, ঠিক আছে। এই গেল টোটাল যেটা তোমরা দেখতে পাচ্ছ যে বন্ডে কী লিখতে হবে সেই ব্যাপারটা, ঠিক আছে। এবার আমি তোমাদের দেখাবো যে আমার যে বন্ডটা যেটা আগের বছর লিখেছিল সেটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। তো দেখো এটা আমার যেটা 10 টাকার নন জুডিশিয়াল নোটারি সার্টিফিকেট, ঠিক আছে, এটা আমি কোর্ট থেকে বের করেছিলাম। তো তোমরা যে আগে যে জিনিসটা দেখলে, আগে তোমাদের যে নোটারি যে ফর্মটা তোমাদের দেখলাম, ঠিক আছে, ওই ফর্মটা মেনলি তোমরা পাবে তোমরা wbmcc.nic.in ওয়েবসাইট থেকে তোমরা পাবে। কখন পাবে? রেজিস্ট্রেশন শুরু হওয়ার পরেই, যখন প্রোফর্মা A1 A2 B বা মেডিকেল সার্টিফিকেটের প্রোফর্মা যখন ওখানে আপলোড হবে, তার সাথে সাথেই 1 লাখ টাকার বন্ডের যে প্রোফর্মাটা বা ওখানে কী কী লিখতে হবে এর আগে জাস্ট আগের পার্টে যেটা দেখালাম ওই জিনিসটা ওখানে ওরা আপলোড করে দেবে, ঠিক আছে। ওখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে, অথবা এই পিডিএফটা আগের বছরের যে পিডিএফটা সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো। তোমরা যদি জয়েন হতে চাও তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সের একদম নিচে দিয়ে দেবো, অথবা তোমরা যদি ওখান থেকে জয়েন হতে না পারো তাহলে টেলিগ্রামে গিয়ে সার্চ করো মেডিকো চয়ন বলে, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের যে নামটা ওখান থেকে গিয়ে সার্চ করো মেডিকো চয়ন বলে, ওই নামটা লিখে সার্চ করো, তোমরা ওখান থেকে জয়েন হতে পারবে। আমি ওখানে আগের বছরে যে তোমাদের যে মেডিকেল যে তোমাদের বন্ডের যে সার্টিফিকেট বা প্রোফর্মা যেটা ছিল, ফর্ম যেটা ছিল, সেটা আমি তোমাদের ওখানে দিয়ে দেবো, ঠিক আছে। ওখান থেকে তোমরা নিতে পারো জিনিসটা। তো ওটাকে ফিল আপ করে তোমাদেরকে কোনো কোর্টে নিয়ে যেতে হবে, কোনো উকিল বা কোনো রাইটারের কাছে নিয়ে গিয়ে বলতে হবে আমি নোটারি করাবো, ঠিক আছে, আমি নন জুডিশিয়াল যে নোটারি হয় সেটা আমি করাবো। ওখানে গিয়ে বললে উনি যিনি উকিল থাকবেন বা অ্যাডভোকেট যিনি থাকবেন উনি তোমাদের বলে দেবেন কী কী করতে হবে, ঠিক আছে। তারপরে একটা রাইটারের কাছে উনি নিয়ে যাবেন, উনি এই সমস্ত জিনিস যেটা তোমাদের ওখানে লেখা ছিল, দেখো তোমরা আমার যে পার্টটুকু ঢেকে রেখেছি ওখানে আমার পার্সোনাল ইনফরমেশন আছে, ঠিক আছে। বাকি দেখো তোমরা যেটুকু লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, নেম অফ দ্য ক্যান্ডিডেট, সিগনেচার অফ দ্য উইটনেস, নেম অফ দ্য উইটনেস, এই সমস্ত জিনিস ওখানে লেখা থাকবে। এই গেল মোটামুটি তোমাদের যেটা 1 লাখ টাকার বন্ড নিয়ে যে সমস্ত ডাউটস ছিল, এই সমস্ত ডাউটস আশা করছি আমি ক্লিয়ার করতে পারলাম। তো যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই এটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করা, চ্যানেলে যদি প্রথমবার এসে দেখো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের নিট 2020 কাউন্সিলিং রিলেটেড বা কোয়ারিজ অথবা নিট 2021 এর স্ট্র্যাটেজি ভিডিও অথবা মোটিভেশনাল ভিডিওর লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। ওকে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।